কুরআনের সবচেয়ে কাব্যিক আর ছন্দময় সূরাগুলোর একটা হল সূরা আর রহমান। আজকে আমরা এর গভীরেই ডুব দেব। চলুন এর শক্তিশালী ভাষা আর অসাধারণ চিত্রকল্পের জগতে প্রবেশ করা যাক। দেখুন, সূরাটা শুরুই হচ্ছে এর শিরোনাম দিয়ে আর রহমান, অর্থাৎ পরম করুণাময়। এটা কিন্তু শুধু একটা নাম না, এটা হল পুরো সূরাটার মূল চালিকা শক্তি। এই করুণার ধারণাটাই প্রতিটি আয়াতের মধ্যে দিয়ে বইতে থাকবে। আর শুরুতেই যে বিষয়টা অবাক করে তা হল প্রথম নেয়ামত বা অনুগ্রহ হিসেবে কিন্তু সৃষ্টির কথা বলা হয়নি, বলা হয়েছে জ্ঞানের কথা, কোরআন শিক্ষার কথা। তার মানে অস্তিত্বের চেয়েও এখানে জ্ঞানকে আগে রাখা হয়েছে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? জ্ঞানের ঠিক পরেই আসছে সৃষ্টির কথা, আর সেই সাথে মানুষকে দেওয়া হয়েছে স্পষ্টভাবে কথা বলার আর নিজের ভাবনা প্রকাশ করার এক দারুণ ক্ষমতা। এই যে ক্রমটা, আগে জ্ঞান তারপর অস্তিত্ব, এটা আমাদের অনেক কিছু ভাবায়। আচ্ছা, তাহলে চলুন প্রথম পর্বে ঢোকা যাক। এখানে সেই ফাউন্ডেশনাল বা একেবারে প্রাথমিক উপহারগুলোর কথা বলা হয়েছে, যেগুলোর উপর করুণার পুরো ধারণাটা দাঁড়িয়ে আছে। তো এই আর রহমান শব্দটা দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা এমন এক দয়া যার কোনো শর্ত নেই, কোনো কিছুর বিনিময় নয়। এটা এমন এক সর্বব্যাপী করুণা যা সৃষ্টি জগতের সবার জন্য সমানভাবে বর্ষিত হয়। মজার ব্যাপার হলো, এই সূরাতে কিন্তু শুধু মানুষের কথা বলা হয়নি, এখানে দুটো বুদ্ধিমান সৃষ্টিকে সম্বোধন করা হচ্ছে, মানুষ আর জিন। আর তাদের আলাদা উৎসটাও বলে দেওয়া হচ্ছে, একজন পোড়ামাটির মতো মাটি থেকে আর অন্যজন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। মানুষের সৃষ্টি থেকে এবার একটু ফোকাসটা ঘোরানো যাক। চলুন এই বিশাল মহাবিশ্বের দিকে তাকাই, যার প্রতিটি কোণায় ঐশ্বরিক শৃঙ্খলা ছাপ রয়েছে। একবার ভাবুন তো, সূর্য আর চাঁদ কি নিখুঁত একটা হিসাব মেনে চলছে, এক মুহূর্তের জন্য এদিক ওদিক হয় না। এমনকি বলা হচ্ছে তারকা থেকে শুরু করে গাছপালা সবাই যেন এক নীরব আনুগত্যের নত হয়ে আছে, সবকিছুই এক বিশাল পরিকল্পনার অংশ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, মিজান, যার মানে হল ভারসাম্য বা দাড়িপাল্লা। কিন্তু এর অর্থটা অনেক গভীর। এটা শুধু মহাবিশ্বের ফিজিক্যাল ব্যালেন্স না, এটা আসলে মানুষের জন্য প্রয়োজনীয় নৈতিক ভারসাম্য আর ন্যায় বিচারেরও কথা বলছে। এই আয়াতটা দেখুন, কি দারুণভাবে মহাবিশ্বের ভারসাম্যের সাথে মানুষের ন্যায় বিচারের বিষয়টাকে জুড়ে দেওয়া হয়েছে। মহাবিশ্ব যেমন একটা নিয়মে চলছে, ঠিক তেমনি আমাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে যেন আমরা সমাজে ন্যায় বিচারের ভারসাম্য নষ্ট না করি। প্রকৃতির মধ্যেকার ভারসাম্যের আরেকটা অবাক করা উদাহরণ হল বারজাক, মানে দুইটা সাগর, একটা মিষ্টি পানির আর একটা নোনা, পাশাপাশি বইছে, কিন্তু তাদের পানি মিশে যাচ্ছে না, যেন একটা অদৃশ্য দেওয়াল আছে। এটাও সেই সূক্ষ্ম ঐশ্বরিক নিয়মেরই একটা নিদর্শন। তো মহাবিশ্বের বিশালতা থেকে এবার চলুন আমাদের চেনা পৃথিবীতে ফিরে আসি, যেখানে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে অসংখ্য নেয়ামাত। এখানে তো রীতিমতো একটা তালিকা দেওয়া হয়েছে। ভাবুন একবার, কত রকমের ফল, আবরণ দেওয়া খেজুরের কাঁদি, খোসাওয়ালা শস্য দানা, সুগন্ধি গাছপালা। আবার সাগরের দিকে তাকালে সেখান থেকে পাওয়া যাচ্ছে মুক্তা আর প্রবাল, সবই তো এক একটা উপহার। এবার আসা যাক এই সূরার সেই অংশে যা একে একদমই আলাদা করে তুলেছে। একটা শক্তিশালী প্রশ্ন যা বারবার ফিরে আসে আর এই সূরার ছন্দের মূল ভিত্তি তৈরি করে। ৩১ বার, হ্যাঁ ঠিকই শুনছেন, ৩১ বার একটা প্রশ্ন করা হয়েছে। এই পুনরাবৃত্তি একটা অসাধারণ ছন্দ তৈরি করে, যা শ্রোতার মনে গেঁথে যায় আর কথাগুলোর গুরুত্বকে অনেক বাড়িয়ে তোলে। আর সেই প্রশ্নটা হলো এই, এক একটা নেয়ামতের কথা বলার পরেই ঠিক যেন একটা কোরাসের মতো এই প্রশ্নটা ফিরে আসে। এটা একই সাথে মানুষ ও জিন দুজনেকেই উদ্দেশ্য করে করা, যেন জিজ্ঞেস করা হচ্ছে, এত সব দেখার পরেও অস্বীকার করার কি কোনো উপায় আছে? এতক্ষণ তো আমরা সৃষ্টির সৌন্দর্য আর নিয়ামতের কথা শুনলাম, কিন্তু এবার সূরার টোনটা একটু বদলে যাবে। এবার কথা হবে কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার পরিণতি নিয়ে, মানে বিচার দিবসের কথা। এখানে একটা খুব গভীর সত্য মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই পৃথিবীতে যা কিছু আছে সবই একদিন শেষ হয়ে যাবে, কিছুই চিরস্থায়ী নয়। টিকে থাকবে শুধু সেই এক চিরস্থায়ী সত্তা। এবং এরপরই দেখানো হচ্ছে দুটো একেবারে ভিন্ন চিত্র, দুটো আলাদা পরিণতি। একদিকে যারা অস্বীকারী তাদের জন্য ভয়াবহ শাস্তির বর্ণনা, আর অন্যদিকে যারা আল্লাহ সচেতন তাদের জন্য পুরস্কারের এক অসাধারণ প্রতিশ্রুতি। আমাদের এই আলোচনার শেষে আমরা দেখব জান্নাতের সেই মনোমুগ্ধকর বর্ণনা যা এই সূরার একটা বড় অংশ জুড়ে আছে। এটা সত্যিই অসাধারণ। প্রথমে আসে চোখের প্রশান্তির কথা। কেমন সেই জান্নাত? বলা হচ্ছে সেখানে থাকবে দুটি বাগান,
ঘন ডালপালাওয়ালা। শুধু তাই না, তার পাশে আরও দুটো ঘন সবুজ বাগান। আর সেখানকার সঙ্গীরা, তারা হবে রুবি বা প্রবালের মতো স্নিগ্ধ আর সুন্দর। চোখের পর এবার আসা যাক স্বাদের কথায়। প্রত্যেকটা বাগানে দুটো করে ঝর্ণা বইছে, আর সব ফলেরই থাকবে দুটো করে ধরন, যা প্রাচুর্য আর বৈচিত্র্যকে নির্দেশ করে। খেজুর, আনার, কত রকমের ফলের সমাহার। আর সব শেষে হলো আরামের কথা। নরম রেশমি বিছানায় হেলান দিয়ে সবুজ গালিচায় বিশ্রাম নেওয়া হচ্ছে, আর ফলগুলো সেগুলো একদম হাতের নাগালে ঝুঁকে থাকবে, মানে কোনো কষ্ট ছাড়াই পরম শান্তিতে থাকার একটা ছবি। আমাদের এই আলোচনা শেষ হচ্ছে এই গভীর প্রশ্নটা দিয়ে। ভালো কাজের পুরস্কার তো ভালোই হবে, তাই না? এই সহজ কিন্তু শক্তিশালী ধারণাটাই যেন সূরা আর রহমানের মূল কথা। সততা আর কৃতজ্ঞতার পথ শেষ পর্যন্ত নায়ক পুরস্কারের দিকেই নিয়ে যায়।